এখন যে গাছের ব্যাপারে বলবো সেটা হচ্ছে আমেরিকান জবা। আমেরিকান জবা এইভাবে এখন ফুল আসছে, শীত আসার সাথে সাথে এই ফুল আস্তে আস্তে প্রোডাকশন বাড়বে, ফুলের সাইজ বাড়বে। আর এই গাছের পরিচর্যা যদি ঠিক মতো করা যায় তাহলে এই গাছের ফুল এরকম সাইজে পাওয়া যাবে। এই জবার পরিচর্যা আমি আগে দেখেছিলাম। এর মাটি যদি ঠিকভাবে রিপোর্টিং করা যায় বছরে একবার, এবং রিপোর্টিংয়ের মাটির পার্সেন্টেজ আমি দেখেছিলাম সয়েল মিক্সিং, সেটা যদি ঠিকভাবে করা যায় এবং রিপোর্টিং করা যায়, করার পর এই গাছের গ্রোথ বর্ষার পর এর ডাল বাড়তে থাকে, গাছটা অনেক ঝাড় হয় এবং চারিদিকে কুঁড়ি আসে, ফুল ও ভালো হয়। তবে এই গাছের একটা খেয়াল রাখতে হবে, সাদা সাদা যে মিলিবাগ যে পোকাটা হয় সেটা হলে একতারা একটা পাউচ পাওয়া যায়, সেই পাউচের 1 গ্রাম যদি 1 লিটার জলের সাথে মিক্স করে স্প্রে করা যায় তাহলে এই গাছে কোনো জায়গায় মিলিবাগ আসে না। পাতাগুলো খুব মিলিবাগ মুক্ত হয় আর ফ্রেশ হয়। আর ফাঙ্গাস শীতে কম হলেও 1 মাস পর পর আমিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলার দিকে সূর্যাস্তের আগে যদি স্প্রে করা যায় তাহলে এই গাছে ফাঙ্গাস প্রতিরোধ করা যায়। আর ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেক্টেড হওয়ার ভয় কিছুটা থেকেই যায়। তার জন্য এই গাছে একটা কাকা বলে একটা লিকুইড ওষুধ আছে, অ্যান্টিভাইরাস ইনসেক্টিসাইড বলা যায়। এটা 1 ml 1 লিটার জলে গুলে যদি সূর্যাস্তের আগে বিকালের দিকে স্প্রে করা যায় 1 মাস পর পর তাহলে এই গাছকে সব দিক থেকে প্রতিরোধ করা যেতে পারে। আর 1-1.5 মাস পর পর সর্ষে খোলের ডাস্ট 1 লিটার জলে গুলে 3 দিন রাখতে হবে। চতুর্থ দিনে ওই জলের 1 কাপ পরিমাণ, জলটা একটু গুলে নিতে হবে লাঠি দিয়ে, একটু ঘন হয়ে যাবে জলটা, ওর 1 কাপ পরিমাণ নিয়ে যদি আবার ফ্রেশ 1 লিটার জলে গোলা হয়, গুলে সেই জলের 1 কাপ থেকে 1.5 কাপ একটা টবে যদি দেওয়া হয় তাহলে এই গাছের গ্রোথ ভালো থাকে, গাছ একদম সবুজ পাতায় ভরে যাবে, গাছের ফুল লাস্টিং করবে, ফুলের সাইজ ভালো হবে, প্রচুর কুঁড়ি আসবে। এটাই এর মেন চিন্তা করতে হবে যে যখন শীত বাড়বে তখন খোল জল খুব ভালো কাজ করে। আর এইভাবে যদি আমি ফার্টিলাইজার আর অ্যান্টিফাঙ্গাস আর ইনসেক্টিসাইডের ব্যাপার যেগুলো বললাম সেই ঠিকঠাকভাবে প্রতিরোধ করা যায় তাহলে এই গাছে আমরা প্রচুর ফুল পেতে পারি। আর এই গাছের মাটি একটু ভিজে থাকলে জল কম দিতে হবে। ওভার ওয়াটারিং মোটেই চলবে না। ওভার ওয়াটারিং করলে গাছের গ্রোথ কমে যেতে পারে। আর গাছ যেন ঠিকভাবে ড্রেনেজ হয়, গাছের জল যেন ঠিকভাবে বেরিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর সানলাইট দিনে 5 থেকে 6 ঘন্টা সানলাইট যদি অবশ্যই গাছের মধ্যে খেলতে হবে, তাহলে এই গাছের ফুল প্রচুর আসবে। এই হচ্ছে আমেরিকান জবার ব্যাপারে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে পরবর্তী নলেজেবল ইনফরমেবল ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।